বাঙালিকে ঘুরতে দিলে আর কিছু চাই নাকি? আমরা দুই স্বামী স্ত্রী মিলে 15 দিনের জন্য ব্যাকপ্যাক করে বেরিয়ে পড়েছি কয়েকটা অজানা শহরকে এক্সপ্লোর করতে। আমাদের ফাইনাল গন্তব্য কাশ্মীর, কিন্তু আমরা ভায়া দিল্লি এবং তারপরে অমৃতসর দেন জম্মু হয়ে আমরা কাশ্মীরে পৌঁছাবো 1 মার্চ। তো আমাদের সি অফ করতে আমাদের ফ্যামিলিরা এসছে, আর এদেরকে গুড বাই জানিয়ে আমরা বেরিয়ে পড়ছি দিল্লির উদ্দেশ্যে। আমাদের ট্রেন নাম্বার 12305, এটা রাজধানী এক্সপ্রেস, 2:05 টাইম। এই ট্রেনটা প্ল্যাটফর্মে ঠিক 25 মিনিট আগে দিয়ে দিয়েছে। আমরাও যথাসময় ট্রেনে উঠে আমাদের লাগেজ গুছিয়ে নিয়েছি। তো আমাদের এই কাশ্মীর জার্নির হাওড়া থেকে শুরু হয়ে গেল 2:05 ট্রেন। আমরা ট্রেনে উঠে গেছি, আর আমরা ওখানে নামছি 10টা 10:30 নাগাদ। ওই 11টার মধ্যে আমরা নেমে যাচ্ছি। আর জার্নি আমাদের শুরু হয়ে গেছে, 5 বছর পর এই বেরোচ্ছি। তো আমি তো খুব এক্সাইটেড, আর তোমরা আমাদের সঙ্গে জুড়ে থেকো। এই এখন তো ক্রমাগত তোমরা স্টোরি ব্লগগুলো দেখতে দেখতে পারবে। চলো ট্রেনে উঠে যাক। ঠিক আছে, চলো। বাহ, এটা আমাদের কোচ, মানে ধরতে গেলে আমরা পুরো এসিরই, মানে ফার্স্ট এসিরই মতন প্রাইভেট রুম হয়ে গেছে। তো আমাদের হানিমুন ঘোরার সার্থক, মানে শুরুটাই খুব ভালো হয়েছে। আগামী জার্নি কেমন হবে ভগবান জানে। চলো মা দুর্গার নাম করে আমাদের জার্নিটা শুরু করা যাক। বাড়ির খাবার আবার কবে খেতে পারবো জানি না, কিন্তু এই পরোটা আর ঘুগনি উপভোগ করতে করতে আমাদের বাড়ি থেকে ফোন চলে, আর এখন থেকে হোম সিকনেস শুরু। কোনটা গো? নিচেরটা উপরে তুলে দিলে ঘুমাবে কোথায়? সাবধানে রেখো। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। রাত্রে রেখো, কাল ফোন করো। হ্যাঁ হ্যাঁ, কালকে ফোন করবো। ঠিক আছে, হ্যাঁ সে বলুন। হ্যাঁ। আমাদের স্ন্যাক্স দিয়ে দিয়েছে যথারীতি ঠিক টাইম। তো এটা ছোটো ছোটো তোমার চিকেন স্যান্ডউইচ, এখানে একটা মিষ্টি দিয়েছে উপরে, আর স্ন্যাক্স সন্তা করে স্ন্যাক্স করে দিয়ে দেয়। एक कहावत है, मंजिल से ज़्यादा उसका सफ़र खूबसूरत होता है। তো আমরা এই দিল্লি ঘুরছি, পাঞ্জাব ঘুরবো, অমৃতসর ঘুরবো। তো একটা প্রসেসে খুব আনন্দ। আর কিছু না, এই পাটনা স্টেশন আসাতে পা দুটো একটু স্বস্তি পেল। নেমে একটু পাইচারি করলাম। আমাদের আজকের সফর এই রাজধানীতে, তো
মোটামুটি ভালোই কাটছে। আমরা দুই ল্যাথকোট মিলে ঘুমিয়ে আমাদের সময় কেটে গেছে। এবার সন্ধে 8টা বাজে, 8টা বাজে না, ঠিক আছে, সবে 8টা বাজে। ডিনার দিয়ে দিয়েছে। আর ডিনার আমাদের ওই টিকিটের মধ্যে ইনক্লুডেড। কী কী ডিনারে আছে সেটা তোমাদের বলে দিচ্ছি, তোমরাও দেখে নাও। এইটা মনে হয় আমাদের ননভেজের কিছু আছে, চিকেন, একটা মিক্স ভেজ টাইপ কিছু একটা দিয়েছে, রাইস, কথা ছিল বাসমতি রাইস কিন্তু দিয়ে দিয়েছে নর্মাল রাইস। দিস ইজ নট গুড। এটা ডাল, আর এইটার মধ্যে সম্ভবত দাঁত দিচ্ছে। এই প্লাস্টিকের মধ্যে সম্ভবত পরোটা তো দেবে না, খাবারের যা মান দেখছি রুটি দেবে। জলের মতন চিকেন, কচুরির তরকারি এর থেকে ডিলিশিয়াস লাগে দেখতে। বাসমতি রাইসের জায়গায় নর্মাল রাইস, আর এই রুটি। খুবই ডিসঅ্যাপয়েন্টেড এই খাবার দেখে। রাজধানীর মতন জায়গায় এরকম কোয়ালিটি এক্সপেক্ট করা যায় না। এখন জানি না যারা রোজ ট্রাভেল করে তাদের কীরকম পড়ে। ও আরেকটা কথা, দই দিয়েছে আর আইসক্রিমও দিয়েছে। শীতকালে এসির মধ্যে কে আইসক্রিম খায় জানি না, এখন সবাই কাশছে। যাই হোক, এমনি মোটামুটি যা দিয়েছে তাই খেতে হবে। কারণ আমরা তো 5 স্টার খাবার চাই, নর্মাল হয়ে গেলেই হলো, ঠিক আছে। চলো এবার খাওয়া সারা যাক, খেয়ে উঠে কথা বলছি। কেমন খাবার? খাবার কোথায় খাওয়া? গ্রামের গরুরাও এর থেকে ভালো খায়। তোমরা শুধু মাংসের ঝোলটা দেখো, ঠিক আছে, যেন পোস্ত বাটা দিয়ে মাংসের ঝোল বানিয়েছে, ঠিক আছে। দুটো সলিড পিস, কিছু বলার নেই। এই যে যদি এমন মাংসের ঝোল রুটির গায়েও লাগছে না ঝোল, এমন মাংসের ঝোল রুটির গায়েও লাগছে ঝোল। খেতে হবে, কিছু করার নেই। নট গুড, অ্যাডজাস্ট করতে হবে। তুমি তো আর এখানে হোটেলের মতন পাবে না, কিন্তু তাও মনে করি আজ থেকে 5 বছর আগেও যেই জিনিস পেয়েছি এখনও সেই একই জিনিস পেয়েছি। খাবারের ক্যান্টিনের কোনো হয়, হ্যাঁ, ট্রাভেল এক্সপিরিয়েন্স মানে পুরো চেঞ্জ হয়ে গেছে, কিন্তু খাবারের কোনো এক্সপিরিয়েন্সের কোনো চেঞ্জ হয়নি। সেই একই ডাল, একই মাংস, একই জিনিস। কোয়ালিটি আউট অফ 5, 0 স্টার। গুড মর্নিং সবাইকে।
একটা নতুন জায়গায় আমরা ঘুরতে যাচ্ছি, এমনি তো এক্সাইটমেন্ট বিশাল। এই চক্করে আমাদের ঘুমও ঠিকঠাক হয়। আমরা মোটামুটি ইউপির মধ্যেই আছি, আর 2 ঘন্টার মধ্যে নেমে যাব। এক্সাইটমেন্ট তো আছেই, আর আমাদের যে পরিচিত একজন আছে দিল্লিতে, তো ওনার থ্রুতে আমাদের গাড়ি ফাড়ি 2 দিনের ঘোরার ব্যবস্থাও হয়ে গেছে। তো আমরা যেমন একটা হ্যাপাজার্ডভাবে প্ল্যান করছিলাম, যে কোনো প্ল্যানিং নেই, কিন্তু আলটিমেটলি কিন্তু সব মানে ডট টু ডট সব কানেক্ট হয়ে যাচ্ছে, সব ঠিক হয়ে যাচ্ছে। যেমনি এত সুন্দর একটা প্রাইভেট টাইপস এসি ফার্স্ট ক্লাসের মতো রুম পেলাম সেকেন্ড এসিতে। তারপর এই দিল্লি থেকে ফোন আসলো আজকে সকালবেলা যে সব গাড়ি ফাড়ি সমস্ত কিছু বুক ফুক অলমোস্ট হয়ে গেছে। আমরা 1টার সময় টাইম দিলাম, 10টায় নামবো, অ্যাটলিস্ট 2 ঘন্টা লাগবে চেকিং গিয়ে পৌঁছানো। দেখা যাক, এখনও অবধি জানি না যে দিল্লির কোথায় কোথায় ঘুরতে পারবো। একটা মাথায় রোড ম্যাপ তো আছে, যে সন্ধেবেলার ওটা দেখতে হবে, রেড ফোর্টের যে লাইট শোটা, ওটা সানসেটের 30 মিনিট পরে হবে, ওই 6টা 6:30 নাগাদই হয়ে যাবে। ঠিক আছে, তো মোটামুটি সব কিছু শর্টেড আছে, চলছে শর্টেড, কিন্তু ওই মনের মধ্যে নতুন জায়গায় একটা কিউরিয়াসিটি রয়ে যায় যে কী হবে কী হবে। ভালো করে মনে করি সব কিছু ঠিকই হবে। আর এই চা যেটা এত খেতে 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 মনে হলো না তোমাদের সাথে একটু কথা বলা যায়, তোমরা সঙ্গে থেকে। আর চল এবার যখন নামবো তখন ভিডিও করবো। হ্যাঁ, আরেকটা কথা, এই থেকে বেশি লোকের সাথে ইন্টারেকশান ঠিকই হলো না। দেখো, কোনো জায়গায় ঘোরা মানে সেই জায়গার শুধু সাইট সিন নয়, সেই জায়গার লোকেদের সাথে একটা ভাবমূর্তি, একটা এক্সচেঞ্জ হয়, খাবার দাবার আছে, সব মিলিয়েই ঘোরা। সকালে উঠে আমরা ফ্রেশ হয়ে কমপ্লিট একদম আমাদের ব্রেকফাস্ট দিয়ে গেছে। তবে এদের রাত্রিবেলা যা বলেছে, কিন্তু এদের সার্ভিস মানতে হবে। আমি একা বসেছিলাম, তো এসে নিউজ পেপার দিয়ে গেছে, 2-3বার চায়ের জন্য জিজ্ঞাসা করে গেছে, একবার চা দিয়ে গেছে, চা বানিয়ে খেয়েছি, আবার এই যে ব্রেকফাস্ট দিয়ে গেছে। এবার তোমাদের দেখিয়ে দিই রাজধানীতে ব্রেকফাস্ট কী থাকে। ওই যে আমার বিউটিফুল ওয়াইফ এখন বাটার টোস্ট বানাচ্ছে, আর একটা এগ অমলেট আছে, ম্যাঙ্গো জুস দিয়েছে, আর ব্রেড, আর অ্যাজ ইউজুয়াল টি। গরম জলটা এখনও চাইনি, গরম জলটা চাইবো পরে। ঠিক আছে, তো এই আমাদের ব্রেকফাস্ট, আর এই আমাদের সিম্পল অ্যান্ড ফাইন ব্রেকফাস্ট ফটাফট আমরা করে নিই। আশা করি তোমাদের এই রাজধানীর ট্রেনের সফরের ভিডিওটি মোটামুটি ভালোই লেগেছে। আর আগামী দিনে তো আরও ভিডিও আসতে চলেছে, আমাদের সাথে থেকো। আর এই দিল্লির নেমে দিল্লির সমস্ত সাইট সিনের ভিডিও আগামী সময় পাবে। তো স্টে টিউন উইথ আস। থ্যাংক ইউ, ভালো থাকবে।